আসসালামু আলাইকুম এভরিওয়ান। ১৫,০০০ টাকা প্রাইসে আমরা অনেকেই স্মার্টফোন কিনি এবং এই প্রাইস পয়েন্টে যারা স্মার্টফোন কিনেন তারা অবশ্যই স্পেক ওয়াইজ বা হচ্ছে আপনার পারফরম্যান্স, ক্যামেরায় সব মিলিয়ে একটা ভালো ফোনই চয়েস করতে চান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ১৫,০০০ টাকায় ৩টা ভালো ব্র্যান্ডের কিছু ভালো স্পেক এবং ভ্যালু ফর মানি ডিভাইস সাজেস্ট করব। আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক, সাথে আছে আশফাক নাসিফ অভিনন্দন। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। প্রথমে যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনরের X6C। ফোনটা কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এখানে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের হেলিও G81 আলট্রা, যেটা হচ্ছে একটু নতুন প্রসেসর। G80-র মতো এটার পারফরমেন্স বলতে পারেন। ফোনটাতে ডিসপ্লে হিসেবে আছে 6.61 ইঞ্চির একটা TFT LCD HD প্লাস রেজুলেশনের, মানে হচ্ছে আপনার 720p ডিসপ্লে, এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ। ফোনটাতে ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা থাকছে হচ্ছে 5 মেগাপিক্সেলের, এবং এই ফোনটা দিয়ে 1080p-তে আপনারা 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ব্যাটারি হিসেবে ফোনটাতে থাকছে 5300 mAh এর ব্যাটারি, এবং এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে 35 ওয়াট পর্যন্ত। এখানে হচ্ছে কোম্পানির ক্লেম আছে যে 18% চার্জ করা যাবে 10 মিনিটে। এবং এই ফোনটার 6GB র্যাম এবং 128GB রোমের ভার্সনের প্রাইসটা কারেন্টলি বাংলাদেশে 15,000 টাকার মতো। সেকেন্ডলি যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে Xiaomi ফোন Redmi 14C। এই ফোনটাতেও প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেকের হেলিও G81 আলট্রা, আগের ফোনটার মতোই, এবং একই জিপিইউ স্বাভাবিকভাবে। ডিসপ্লে হিসেবে পাবেন 6.88 ইঞ্চের একটা এইচডি প্লাস রেজুলেশনের এলসিডি প্যানেল, যেটা 120 হার্জ পর্যন্ত সাপোর্ট করে। এটাও কিন্তু 720p ডিসপ্লে, মানে 1080p ডিসপ্লে। এই দুইটা ফোনের মধ্যে একটাও নেই। এই কারণে যেটা হতে পারে, পারফরমেন্সটা একটু বেটার পেতে পারেন, বাট শার্পনেসটা একটু কম লাগবে আপনার কাছে। ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে 13 মেগাপিক্সেলের, এবং এই ফোনে আসলে কোনো ফাস্ট চার্জিং তেমন সাপোর্ট করে না, ম্যাক্সিমাম 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। 5160 mAh এর ব্যাটারি। এই টাইমে এসে আসলে 18 ওয়াটকে ফাস্ট চার্জিং বলা যায় না, মোটামুটি একটা চার্জিং স্পিড আপনারা এই ফোন থেকে পাবেন। ফোনটা যে 6GB এবং 128GB ভ্যারিয়েন্টটা রয়েছে, এটা বর্তমানে বাংলাদেশে 14,000 টাকায় পাওয়া যাচ্ছে। ৩ নাম্বার যে ফোনটা সেটা হচ্ছে Realme ব্র্যান্ডের Realme C71, একদমই নতুন একটা ফোন। এই ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে UniSoC T7250 চিপসেট, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি, অনেকটা ওই টাইপেরই একটা চিপসেট, বাট কিছুটা অবশ্যই পিছিয়ে থাকবে যেহেতু হচ্ছে এটা UniSoC চিপসেট, আর আগেরগুলো ছিল হচ্ছে মিডিয়াটেকের। ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চের একটা HD প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, এবং এইটাও আগের ফোন দুইটার মতোই 120 হার্জ পর্যন্ত সাপোর্ট করে রিফ্রেশ রেট, এবং ক্যামেরা হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের এআই রিয়ার ক্যামেরা, এবং এটা হচ্ছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনারা 30 fps এ 1080p-তে। ব্যাটারি হিসেবে Realme C71-এ থাকছে 6300 mAh এর একটা হিউজ ব্যাটারি, এবং এটা কিন্তু 45 ওয়াটের সুপার ভোক, যেটা হচ্ছে রিয়েলমির ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এবং এই ফোনটাতে হচ্ছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট আছে, মানে এই ফোনটা বেশ ডিউরেবল হবে, এবং এখানে আছে IP64 এর স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। Realme C71-এর 4GB র্যাম এবং 128GB রোমের ভার্সনটা বর্তমানে বাংলাদেশে 15,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো তিনটা ফোনের ব্যাপারে আমি আপনাদেরকে মোটামুটি একটু আইডিয়া দিলাম। আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ওয়েবসাইটে যেয়ে আরো ডিটেল ফোনের যে স্পেকগুলো আছে সেগুলো দেখতে পারেন। এখন কথা হচ্ছে যে কোন ফোনটা কারা নেবেন সেই ব্যাপারে যদি আমি আরেকটু সহজ করে দিই। যদি আপনারা একটু ভালো পারফরম্যান্স চান এবং সাথে হচ্ছে ভালো ক্যামেরা, তাহলে আমার মনে হয় যে Redmi 13C যে ফোনটা ছিল সেটা আপনারা চুজ করতে পারেন। আর যদি আপনারা চান যে একটু মোটামুটি ক্যামেরা, ভালো পারফরম্যান্স, তাহলে আপনারা Honor X6C যে ফোনটা আছে সেটা চুজ করতে পারেন। আর আপনি যদি একটু ডেইলি টুকটাক হালকা পাতলা কাজ করার জন্য ফোন নিতে চান, যেটার হচ্ছে একটা ভালো ব্যাটারি ব্যাকআপ লাগবে এবং ফোনটা ডিউরেবল হবে, তাহলে আপনি অবশ্যই চুজ করতে পারেন Realme C71। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন, ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে। আর 20,000 টাকা রেঞ্জে কোন ফোনগুলো ভালো হবে সেটার উপর যদি ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি খুব শীঘ্রই চেষ্টা করবো এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসার জন্য। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।